বয়স ৩২, বিধবা হয়েছে 5 বছর আগে। স্বামী রঞ্জন পুকুরে পড়ে মারা যান। সেই থেকে সংসারে শুধু শাশুড়ি আর একটা 6 বছরের ছেলে। শাশুড়ি পাড়ায় লোকের বাড়িতে কাজ করে আর অনুরাধা নিজের সেলাই মেশিন সেলাই করে কোনো রকমে সংসার চালান। দিন যায় রাত যায়, কিন্তু অনুরাধার একাকিত্ব যেন আরও গাঢ় করে তুলেছিল তার জীবনকে। গ্রামের মানুষজন মুখে মুখে ফিসফিস করে, বৌদি তো সুন্দর, বিধবা হয়ে কি আর বসে থাকবে। দেওর সৌমেন কলেজে পড়ে, বয়স 22, হোস্টেলে থাকতো। এখন পড়াশোনার কারণে বাড়িতে এসছে কয়েক মাসের জন্য। সৌমেন দেখতে ভালো, চুপচাপ স্বভাবের। অনুরাধার প্রতি তার একটা আলাদা মায়া ছিল সব সময়, কিন্তু আগে কখনো প্রকাশ পায়নি। এখন বাড়িতে আসার পর বৌদির একাকিত্ব, তার পরিশ্রম, তার নীরব কান্না সব কিছুই ধীরে ধীরে তাকে গভীরভাবে নাড়া দেয়। একদিন বিকেলে অনুরাধা কাপড় শুকাতে দিচ্ছিল, হঠাৎ ঝড় উড়ল, কাপড় ওড়ে গেল পাশের ঝোপে। সৌমেন ছুটে গিয়ে কাপড় তুলে এনে দিল। অনুরাধার চোখে তখন চমকে ওঠা এক জ্যোতি, কৃতজ্ঞতা আর অজানা এক আকর্ষণ। সেদিন রাতে চুপচাপ রান্নাঘরে কাজ করেছিল বৌদি। পিছনে এসে দাঁড়ায় সৌমেন, মৃদু কণ্ঠে বলে, তোমার কষ্ট আমার সহ্য হয় না বৌদি, যদি একটু পাশে থাকি কি আপত্তি? বৌদি কাপা গলায় বলে, তুই জানিস না সৌমেন, সমাজ কেমন, আমি তো তোর বৌদি। সৌমেন তার দিকে এগিয়ে আসে, চোখে চোখ রাখে, শুধু আমার বৌদি, তুমি আর কারো নয়। তুমি একজন তো নারী, ভালোবাসা পেতে তোমারও অধিকার আছে। এরপর থেকে দুজনের মাঝখানে এক অদৃশ্য বন্ধন গড়ে ওঠে। রাতের খাওয়া দাওয়া শেষে বৌদি ছাদে বসে থাকতেন, সৌমেন এসে পাশে বসত। একসময় হাত ছুঁয়ে যেত, একসময় চোখে চোখ রাখত, একসময় ঠোঁটে ঠোঁট। নিষিদ্ধ প্রেম শুরু হয় তাদের মধ্যে। তারা জানতো এই সম্পর্কটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু ভালোবাসা যে নিয়ম মানে না। বৌদি আবার যেন নিজেকে নারী হিসেবে খুঁজে পান। একদিন তাদেরই পাড়ার এক গৃহবধূ মীরা তাদের ছাদের উপরে বসে থাকতে দেখে বলে। এরপর পুরো গ্রাম ছড়িয়ে পড়ে খবর, বিধবা বৌদি এবং তার দেওরের মধ্যে পরকীয়া। শাশুড়ি ভীষণ রেগে যান, কড়া ভাষায় বৌদিকে বললেন, তুই আমার বাড়ির ইজ্জত নষ্ট করলি অনুরাধা, তোর মতো বিধবা মেয়েকে বাড়িতে রাখা যাবে না। তখন সৌমেন বলল, আমি অনুরাধাকে বিয়ে করব। গ্রামে পঞ্চায়েত বসে, পঞ্চায়েতের লোক বলে এই সম্পর্ক অবৈধ, ধর্ম বিরুদ্ধ, বৌদি দেওরের সম্পর্ককে বিয়ে বলা যায় না। অনুরাধা চুপচাপ করে সব শোনেন। এক সময় বলে ওঠেন, আমি জানি সমাজ আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি যে ভালোবাসি তাকে, সে আমাকে ভালোবেসেছে সম্মানের চোখে। আমার শরীর নয়, আমার মন চেয়েছে, আমি তো অন্যায় করিনি। পঞ্চায়েতের লোকেদের রায় আসে, অনুরাধা যেন বাড়ি ছেড়ে দেয়। সৌমেন চাই সঙ্গে যেতে, কিন্তু পরিবারের চাপে শেষ পর্যন্ত অনুরাধা নিজেকে তার থেকে বাধা দেয়। তোর ভবিষ্যৎ বানাস সৌমেন, আমি তোকে ভালোবাসি, তাই তোকে দুঃখী দেখতে পারি না। সেই রাতেই অনুরাধা বাড়ি ছাড়ে, এক আত্মীয়র কাছে শহরে গিয়ে সেলাইয়ের কাজ নেন, নিজের পায়ে দাঁড়ায়। সৌমেন পরে জানতে পারেন অনুরাধা এখন নিজের সেলাইয়ের দোকান চালান। একা ছেলেকে মানুষ করেছেন, আর ভালোবাসা সেটা একপাশে রেখে দিয়েছে সময়ের স্রোতে। ভালোবাসা যতই গভীর হোক, সমাজের নিয়ম কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায়। একজন নারী বিধবা হলেও তার ভালোবাসা, অনুভূতি, সম্মান সব কিছুই মূল্যবান, কিন্তু সম্পর্কের আগে দায়িত্ব, সমাজ ও ভবিষ্যৎ সব দিক চিন্তা করাও জরুরি।